এটা কামাইটা ডাজন্ট নট ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে? অনেকে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছে। হ্যাঁ, টাকা কামানোর জন্য মানুষ কি না করে। সানজিদা স্নিগ্ধা একটি ছোট মেয়ে, কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি দেখে বুঝে নেওয়া যায় সে ছোট নেই। তাকে ছোট থাকতে দেওয়া হয়নি। অভিনয়, কন্টেন্ট, ফ্যাশন সবকিছুতেই সে সোচ্চার। কিন্তু এবারের এসএসসি পরীক্ষায় সে ফেল করেছে গণিত আর পদার্থবিজ্ঞানে। এই ফলাফল সামনে আসতেই শুরু হয় ট্রোল, সমালোচনা। আর তখনই ক্যামেরার সামনে তার মা এসে বলেন, আমার মেয়ে ফেল করেছে, আমরা তাতেই খুশি। প্রশ্ন জাগে, এই খুশির মানে কি? একজন মা হিসেবে আপনি মেয়েকে অভিনয় শেখালেন, ক্যামেরার সামনে আনলেন, কিন্তু শিক্ষা আর শৃঙ্খলার দিকটাই শুধু অপেক্ষা করলেন কেন? সোশ্যাল মিডিয়ার মতো এক ভয়ঙ্কর প্ল্যাটফর্মে একজন অল্প বয়সী মেয়েকে উন্মুক্ত পোশাক ও শোভন ভঙ্গি আর অপ্রয়োজনীয় লাইমলাইটে ঠেলে দিয়ে আমরা কি ওদের ভবিষ্যৎ করছি, নাকি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি? একদিকে আপনি আইনের দোহাই দিচ্ছেন, অথচ নিজের মেয়েকে এমন পরিবেশে নিয়মহীনভাবে তুলে ধরছেন। এটা কি আইনসঙ্গত? স্মরণ রাখা উচিত, শিশুদের প্রতিভা বিকাশের আগে প্রয়োজন শিক্ষা, চরিত্র আর মূল্যবোধ শেখানো। না হলে সে বড় শিল্পী না হয়ে বড় ট্র্যাজেডির শিকার হবে। আর সমাজ তখনও যেমন হাসে, ভবিষ্যতেও তেমনিই হাসবে।